যুক্তরাষ্ট্রে একসময় যে বাংলাদেশি মশলার একচেটিয়া বাজার ছিল সেটি এখন ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। দাম বেশি, শুল্ক জটিলতা এবং মার্কেটিং দুর্বলতার কারণে সেই জায়গা দখল করে নিচ্ছে ভারত ও পাকিস্তান। শুধু মশলাই নয়, মিনিকেট, কাটারি ভোগ ও চিনি গুঁড়া চালের বাজারও চলে গেছে প্রতিদ্বন্দ্বী দেশের হাতে। যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত ৩৫% শুল্ক কার্যকর হলে দাম বাড়বে বাংলাদেশি প্রতিটি পণ্যের। ফলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়তে পারে আরও বাংলাদেশি পণ্য। বিশেষ করে বাংলাদেশি ড্রাই ফুডের যে বিশাল বাজার ছিল তা কমে যাবে আশঙ্কাজনক হারে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজার রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। এরপরই রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো সিটি, মিশিগান, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও জর্জিয়া রাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশি ড্রাই ফুডের বাজার কমতে শুরু করেছে। আগে বাংলাদেশি মশলার একচেটিয়া বাজার ছিল, কিন্তু দাম বেশি হওয়ায় মশলার বাজার হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। বাংলাদেশি 500 গ্রাম জিরার দাম $9 থেকে $10, অথচ ভারতীয় জিরা মিলছে অর্ধেক দামে। এভাবে অনেক পণ্য প্রতিযোগিতায় পেরে উঠছে না দামের কারণে। বাংলাদেশি মশলা প্রায়ই যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বিভাগের পরীক্ষার মধ্যে পড়ে। খারাপ কিছু পাওয়া গেলে পুরো পণ্য বাতিল করে দেয়। আগে চিনি গুঁড়া চাল কম দামে পাওয়া যেত, এখন বাংলাদেশ থেকে এই চাল রপ্তানি করা হচ্ছে না। ফলে চালের এই বাজারটি দখল করেছে ভারত ও পাকিস্তান। তারা অনেক কমে চিনি গুঁড়া চাল সরবরাহ করছে। বাংলাদেশ থেকে 300-র বেশি খাদ্যপণ্য যুক্তরাষ্ট্রে বৈধভাবে রপ্তানি হয়। সম্প্রতি পণ্য রপ্তানি খরচ বহুগুণে বেড়েছে। জাহাজ প্রতি $5,000 খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে প্রতিটি পণ্যের উপর। তবে আশঙ্কার বিষয় হলো, ট্রাম্প প্রশাসন আরোপিত শুল্ক কার্যকর হলে বাংলাদেশি প্রতিটি পণ্যের দাম হু হু করে বাড়বে, আর এই বাড়ার ফলে আমদানিও কমে যাবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য আমদানি করে প্রায় 20টির মতো প্রতিষ্ঠান। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক পুনর্বিবেচনা না করলে শুধু খাদ্যপণ্য নয়, গার্মেন্ট খাতেও বড় ধরনের ধস নামবে। সেখানকার একজন ব্যবসায়ী জানিয়েছেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রে ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে। শতভাগ ইলিশ আমদানি হয় মায়ানমার থেকে। ফলে একজন আমদানিকারক ইলিশের সঙ্গে মায়ানমারের অন্যান্য পণ্যও আমদানি করছেন। বাংলাদেশ সরকারের উচিত এসব বিষয় সতর্কতার সাথে বিবেচনা করা। হোয়াইট হাউজের প্রকাশিত তালিকায় বলা হচ্ছে, বাংলাদেশ মার্কিন পণ্যের উপর 74% পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে 35% নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। অবশ্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক হার পর্যালোচনা করছে বাংলাদেশ।